আমি হ্যাপি, থাকি সিলেটের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামের নামটা না হয় গোপনীয়ই রাখলাম। ছেলের নাম শান্ত। ছোট থেকেই অত্যন্ত মেধাবী এবং তার সবটুকুই আমার দৌলতে। আমাদের পরিবারের বর্ণনাটা দিয়ে নেই। পরিবারে কেবল আমি, শান্ত ও তার বাবা, এই তিনজনেরই সদস্য। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনুন। পানি আটকাতে পারবেন না, পুরো গ্যারান্টি দিয়ে বলতেছি। এলাকায় কাজের সুবাদে তেমন একটা কোনো সুযোগ না থাকায় তার বাবা দুবাই থাকে। তখন ছেলের বয়স ছিল 6 বছর বয়সেই তার বাবা দুবাইয়ে পাড়ি দেয়। এবার আসল ঘটনাতে আসা যাক। কাহিনীটা বলবো না, আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা উদ্ঘাটন করতে যাচ্ছি আজ আপনাদের কাছে। আমার পরিচয়টা আগে সেরে নিই। আমার নাম হ্যাপি, বয়স 38, গায়ের রং শ্যামলা। নিজেদের চাষের জমি দেখাশোনা করি আমি আর ছেলে দুজনে। খাটাখাটুনির ফলে শরীরে একটু মেদ নেই। আমার মুখটা একটা প্রতিমার মতো সুন্দর। শ্যামলা মেয়েরা যে এতটা আকর্ষণীয় আর লোভনীয় হতে পারে তা আমাকে না দেখলে বুঝতে পারবেন না। সবচেয়ে আকর্ষণীয় আমার পেট ও আপেল। নিজের প্রশংসাটা নিজেই করে ফেললাম। যাই হোক, আজ থেকে ঠিক 4 বছর আগে যখন ছেলের বয়স 16, ঘটনা প্রদাহ সেখান থেকেই শুরু। মাধ্যমিকে 90% মার্ক পাওয়ার পর আমাদের স্কুল থেকে এবং ব্লকের মধ্যে তৃতীয় হয় আমার ছেলে। আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। আনন্দে তাকে জড়িয়ে ধরে চুমোর পর চুমোতে ভরিয়ে তুলেছি। যদিও এমন চুমো প্রায় খাই, কিন্তু সেদিন কেন জানি শরীরটা অন্যরকম হয়েছিল। পড়াশুনো ছাড়া, তার মাঝে মধ্যে মাঠে স্প্রে করার ছাড়া আমার ছেলে কোনো কাজ নেই। আমাকে অনেক ভালোবাসে ছোট থেকেই, কিন্তু ধীরে ধীরে আমার রূপে মোহিত হতে থাকে। আমি বুঝতে পারি বিষয়টা। আমার ছেলের এক বিছানা, কারণ তার বাবা বাহিরে, তাই সে যে বড় হচ্ছে এটা আমার কোনো খেয়ালই নেই। রেজাল্ট আউটের পরের দিন রাতের ঘটনা। ছেলে আর আমি দুজনেই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমি স্নানে গেলে শান্ত বিছানায় শুয়ে আছে। আমি ভিজে সায়া পাল্টে অন্য একটা শুকনো সায়া পরে নিলাম। সায়াটা বুকের আপেলের উপর গিঁটটি বেঁধে নিলাম। আমি এভাবেই রাতে ঘুমাই। সায়ার দড়ি আপেলের উপর অবধি নিয়ে গিয়ে বেঁধে নিলে আপেলের অর্ধেকটা ঢেকে থাকে আর হাঁটু থেকে কিছুটা নিচের অংশ খালি থাকে। তো আমি আমার ছেলের পাশে শুয়ে পড়লাম। ঘরের টিউবলাইট অফ করে নীল বাতিটা জ্বালিয়ে দিলাম। এদিকে আমার ছেলের কলা ঠাটিয়ে কলা গাছ। কিছু বলতেও পারছি না। আমি ঘুমের ভান করেই পড়ে রইলাম। আমি ঘুম পড়েছি ভেবে সে আমার কাঁধটায় হাত রাখলো। আমি কিছু না বলে শুয়ে পড়লাম, আর সেও শুয়ে পড়লো চোখ বুজে। কিন্তু একটু পর দেখি সে তার কলাটা নাড়াচ্ছে। এরপর আমি ঘুমিয়ে গেলাম সেদিন রাতে। পরের দিন থেকে বাড়ি থেকে বেরোলো না সে। এমনিতেই সবে রেজাল্ট বেরিয়েছে, তাই ছুটির আমেজ। দুপুরবেলা খাওয়া শেষে বাঙালিরা ঘুম একটা দেয়। আমি আর আমার ছেলেও আর তার মধ্যে থেকে আলাদা নই। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম। আমি টিভি দেখছি আর আমার ছেলে শুতে গেল। তো একটু পর আমিও এসে শুয়ে পড়লাম। গিয়ে শোকেসে কাপড় চোপড় গুছিয়ে রাখছি। হঠাৎ আমার হাত থেকে কয়েকটা ব্রা প্যান্টি মাটিতে পড়ে গেল। ছেলেকে ডেকে বললাম এগুলো তুলে নিতে। সে হাতে দিয়ে বলল, তুমি তো এগুলো পরো না, অযথা শোকেস ভর্তি করে রাখো। আমি বললাম, বাইরে কোথাও গেলে পরি। সে বলল, এই গরমে ছায়া না পড়ে ছোট একটা ব্রা আর প্যান্টি পরে নিলে তো ফ্যানের হাওয়াটা গায়ে ভালো মতো লাগে। আমি বললাম, তাও ঠিক। আমি আর কিছু বললাম না। বুঝতে পারলাম ছেলে আমার বড় হয়ে গেছে। সেদিন রাতে খেয়ে দিয়ে আমি স্নানে গেলে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি ফিরে এলাম ব্রা প্যান্টি পরে। ছেলে আমাকে দেখে থ হয়ে চেয়ে থাকলো। আমার এমন রূপ দেখে মুহূর্তে ছেলের গলা ঠাটিয়ে গেল। ছেলে চিৎ হয়ে শুয়ে পড়ল। আমিও পাশে শুয়ে পড়লাম। তোমাকে আজ খুব সুন্দরী লাগছে মা।
দেখবে গরমও কম লাগবে এই পোশাকে। বিদেশে সবাই এসব পরেই ঘুমায়। আমি বললাম, কতটা সুন্দরী লাগছে রে। শান্ত বলল, উর্বশীর মতো লাগতেছে মা। আমি ফিক করে হেসে বললাম, বুঝতে পারলাম ছেলে আর ছেলে না, মাত্র একটা দিন। ছেলে ঠাড়ানো কলা দেখে সব সতীর্থ যে নদীর জলে হাবুডুবু খাবে তা ভাবতেও পারিনি। আমি বলল, সারাদিন কাজ করে আমার মাজা ব্যথা করছে রে বাবা। শান্ত বলল, মা মালিশ করে দিব? আমি বললাম, না থাক। শান্ত বলল, আমার জন্যই তো এত খাটাখাটুনি করো, আর আজ তোমার একটু সেবা করবো তাও সুযোগ দিচ্ছ না। আমি তার গোপন সংকেতটা বুঝতে পারলাম। বললাম, আচ্ছা মালিশ করে দে। শান্ত আমার মাজা মালিশ করতে লাগলো, পিঠ থেকে পাছার দিকে টেনে টেনে মাসাজ করতে লাগলো। আমার অনেক মজা লাগছিল। ব্রা প্যান্টি পরে উপর হয়ে শুয়ে রইলাম, আর শান্ত মালিশ করছে মাজাতে। শান্তর কলা দাঁড়িয়ে কলা গাছ। আমি বুঝতে পারতেছি বিষয়টা। কিছু সময় পর শান্ত বলল, অনেক সময় উপর হয়ে শুয়েছ, এবার চিত হয়ে শুয়ে পড়ো। উপর হয়ে শুতে এতক্ষণ থাকতে নেই। আমি এবার চিত হয়ে শুইলাম। আমার পাহাড়ের মতো ডাব দুটো নিঃশ্বাসের সাথে উপর নিচ হতে লাগলো। শান্ত আমাকে বলল, তোমার কাঁধ মাসাজ করে দেই? আমি বলে সায় দিলাম। সে মায়ের কাঁধ মাসাজ করতে লাগলো, আস্তে আস্তে বগলের চারপাশে টিপতে লাগলো। আমি ঘন নিঃশ্বাস ফেললাম। আস্তে আস্তে আমার ডাবের উপরের অংশে মোলায়েমভাবে টিপতে লাগলো। শান্ত বলে, মা একটা কথা বলবো? বললাম, বল। কি কথা? শান্ত বলল, আমি কি ছোটবেলায় তোমার দুধ খেতাম? হেসে বললাম, দূর পাগল, সে তো সব বাচ্চারাই মায়ের দুধ খায়। শান্ত বলল, মা আমাকে এবার খেতে দেবে দুধু, ছোটবেলার মতো, যেভাবে ছোটবেলায় খেয়েছি? দাও না একটু মা। ইস, দামড়া ছেলে, ইচ্ছে হচ্ছে বুড়ো বয়সে মায়ের দুধ খাবে। আমি বাধা দিলাম, কিন্তু দুষ্টু শান্ত বলে, মায়ের কাছে তার সন্তানেরা সবসময় ছোটই থাকে। উফ, ছেলে কত দুষ্টু হয়েছে। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই গল্পটির নেক্সট পর্ব দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার জানের বন্ধুরা, লাভ ইউ।